रहमतुल्लाहि व बरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मुअज़्ज़ज़ मोहताराम हक्कानी अंजुमानेर मुरब्बियाने केराम, हक्कानी अंजुमानेर उलामाए केराम, आमार सामने आमार श्रद्धेय मुसल्लिगण, महान माबुदेर दरबारे आमरा सकले कालेमातुश शुकुर आदाय करी जे माबुद आजके आमादेर पवित्र जुमार नामाज आदाय करार जन्य मस्जिदे आसार तौफिक दान करलेन, दया करलेन, अनुग्रह करलेन। সেই মাবুদের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, হাক্কানি মসজিদ সম্পর্কে, হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনারা যারা উপস্থিত আছেন ভালোভাবেই অবগত আছেন। আমার মসজিদে আসলে সর্বপ্রথম যে কথাটা মুসল্লিরা বলে, কনস্ট্রাকশনের কাজ ধরছে যেদিন মাগরিবের নামাজের পরে আমার কানে কানে বলতেছে, হুজুর আমি কি কিছু শরীক হতে পারবো? এবং একটা অ্যামাউন্টও বললেন আমাকে, সেটা বলবো না। আমি ঠাস দিলাম, আমার খুব কাছের মানুষ, যে ভাই টাকা নিতে তো সমস্যা নাই, টাকা তো নিতে চাই, টাকা কে নিতে না চায়? টাকা সবারই প্রয়োজন, দুনিয়া আছে না ভাই? অনেক জায়গা যাই, সামনে দাঁড়াই টাকা লাগে, দেন, অজিফা পড়েন, আসেন, দেখা যাক কি করা যায়, চলতে তো আছে। হ্যাঁ চলুক আলহামদুলিল্লাহ, যখন দেখা যাবে তখন আল্লাহ কি করে দেখা যাক। শুরু করছি দেখি না, হাসতেছে, কষ্ট দেই নেই। এইটা সম্বন্ধে সবাই জানে, আমার অত্র এলাকার যারা মুসল্লি আছেন। কেন নেয় না এটা প্রশ্ন না, সবাই চাইয়ে নেয়, জিজ্ঞাসা করে না, কোনো কথা বলে না। আপনার কাছে কাকুতি মিনতি বিনয়, কত অনুরোধ, আবার আপনাকে ফুলাইয়া ফালাইয়া বিভিন্ন কায়দায়। তবে একটা মাসালা আজকে বলে রাখি, এটা শরীয়তের মাসালা, অনেকেই জানি আমরা, যে কোনো মানুষের লজ্জা দিয়ে চাঁদা আদায় করা যাবে না। কোনো টাকা পয়সা, একটা মানুষের সম্মান খারাইছে এমনভাবে কথা বলবেন যে লজ্জায় হইয়া তার নাই। কারণ একটা মানুষ অনেক সময় দেখা যায় তার ব্যক্তিগত অনেক সমস্যা আছে, তার সমস্যা সেই বোঝে। ওই অনেক সময় আছে 10 টাকাও দেওয়া যায় না, 500 টাকাও দেয় না। লোক দেখা যাবে উনি তো 5 লাখ টাকা দিলেও কিছু হয় না, তার 50,000 টাকা দিয়ে তো কষ্ট হয়ে যায়। অনেক সময় কিন্তু মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে এইরকম। এই জন্য মাসালা আসছে, লজ্জা দিয়ে কাউরে হেনস্থা করে, সমাজের ভিতরে লজ্জিত করে, ছোট করে কোনো কিছু আদায় করা যাবে না। যাই হোক, আমরা নেই না, কারণটা কি? কোরআন শরীফের একটা আয়াত আমার হেদায়েতের জন্য যথেষ্ট। একটা আয়াত, যদি আল্লাহ পাকের একটা আয়াত আমি অনুসরণ করি, কারণ প্রত্যেকটা আয়াতই আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ অবতীর্ণ করে বান্দার কল্যাণের জন্য। তা কোরআন শরীফের ওই আয়াতটা যদি দেখি, একটা আয়াত আছে, আল্লাহ তাশতারু বি আয়াতি সামানান কলিলা। আমরা মানুষ হেদায়েত হই না কেন? আমার 5 নম্বর ওয়ার্ডের অনেক মানুষ আছেন কিন্তু এই জায়গা বরিশালে, আলহামদুলিল্লাহ, বরিশালের 30টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যদি বেশি মাহফিল হয় 5 নম্বর ওয়ার্ডে বেশি। যারা আছেন 5 নম্বর ওয়ার্ডে, আমার রাজ্জাক ভাই আছেন, আমার এত মাহফিল মনে হয় বরিশালের 1টা 2টা বা 3টার মধ্যে ওয়ার্ডে সীমাবদ্ধ। আবার এমন ওয়ার্ড আছে হয়ও না, সেটা আলাদা কথা, বা হয়ও। কিন্তু হেদায়েত পাইতেছি না, কারণ আমরা সত্য পথটা পাইতেছি না। শয়তান তো আমাদের বিভ্রান্ত একটা জায়গায় ওয়াল দিয়ে রাখছে, আমরা সেটা উপলব্ধির জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমি যে উপলব্ধি আসবে, অনুভব আসবে, সেখানেও শয়তান বাধা দিয়ে রাখছে। আল্লাহ বলতেছেন কালাম পাকের বিক্রি করিও না দুনিয়ার কোনো বিনিময়। দুনিয়ার বিনিময় কিরকম? সমস্ত সম্পদটা আল্লাহর কাছে। একটা মাছি যদি সমুদ্রের পানির ভিতরে নিমজ্জিত করা হয়, সেই মাছির ডানায় কতটুকু পানি লাগলে কতটুকু লাগে, আল্লাহ পাকের কাছে দুনিয়ার সম্পদের মূল্য হলো এতটুকু। তো সেখানে আল্লাহ বলতেছেন এই কালাম পাককে, কোরআন শরীফকে, তোমার এই ধর্মকে, তোমার দিনকে আমি যেটা নবী রসুলদের মাধ্যমে তোমার প্রতি অবতীর্ণ করেছি, এইটাকে বিক্রি করে দুনিয়া হাসিল করো না। এই জন্য সমস্ত পয়গম্বর এবং সমস্ত রসুলদের দেখবেন তাদের জীবন জীবিকা উপার্জন করার জন্য তাদের একটা পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামের যদি দেখেন, আল্লাহ বলছে কৃষি কাজ করতেন, কোন নবী টুপি বুনন করতেন, কোন নবী ছাগল চড়াইতেন, কেউ উট, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য। অর্থাৎ আল্লাহ পাক দেখাইছেন যে আমার এই রকমের মনোনীত রসুলরা যখন এই কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে, এইটা গোটা জগতের উম্মতের জন্য একটা দলিল। কিন্তু আজকে আমরা কোথায়? আমরা ধর্মটাকে পুঁজি করে সামনে এমনভাবে নিচ্ছে, দুনিয়াটাই মনে করি আমরা সব। যারা আমাদের পদাঙ্ক অনুসরণ করবেন, এই হাক্কানি আঞ্জুমান সম্পর্কে মানুষ এখানে, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ অধিকাংশই মানুষ জাহান্নামে যাবে, কিন্তু অধিকাংশের মধ্যে খুব কম সংখ্যক মানুষকে তুমি হেদায়েত দান করবে। আমি কি ওমর সেখানে অন্তর্ভুক্ত থাকতে পারবো? এই দোয়ার সাথে কিন্তু ওমরও শামিল হয়েছেন। যাদের বেহেশত ওয়াজিব ছিল, আল্লাহর রসুল যাদের সুসংবাদ দিয়ে দুনিয়াতে বেহেশতের খবর জানাই দিয়েছেন, তাদের মনের ভিতরে এই ভীত ছিল, ভয় ছিল যে আমি কি সেই অল্প সংখ্যক মানুষ যে হেদায়েত পাবে তার ভিতরে কি আমি ওমরও থাকতে পারবো কিনা? আল্লাহ তাদের কি চিন্তা চেতনা ছিল। তো এই হাক্কানি আঞ্জুমান সুফি আজহার গাছী রহমতুল্লাহর দরবারের, বিশেষ করে হাক্কানি মসজিদের সাথে একটা জিনিস আছে, কেউ মানুক বা না মানুক, একটা দোয়া কিন্তু আমাদের মধ্যে আছে।
যারা হাক্কানি আঞ্জুমানকে ভালোবাসেন, মহব্বত করেন, নামাজ পড়েন, আসেন না এই আঞ্জুমানে একটা জায়গা, সেখানে কোনো গণচাঁদা নাই কেন ভাই? আজকে আমার যে ভাই এতক্ষণ আগে বয়ান করলেন, দাদা হইলেন আমাদের মুরব্বীকে সবাই চিনতেন, মাওলানা খান আবু জাফর সাহেব রহমতুল্লাহ আর ছোটো ছেলে প্রফেসর ডক্টর তৌহিদুল ইসলাম খান। ইনি জাপান সাগা ইউনিভার্সিটির মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর, ফুল প্রফেসর এখন। এটা হুজুর কিবলার দোয়া এবং তার আব্বা আম্মার দোয়া, মোর্শেদের খাস মেহেরবানি। ওই যেখানে অলি আল্লাহ কী লাগে? অলি আল্লাহ লাগে যে এখানে একটা ভালো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার সেই জায়গাটা দুনিয়ার জীবনও যেভাবে সহজ হয়ে যায়, মৃত্যুর পরের জীবনটাও আপনার জন্য ওইভাবে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনি কিছু গুনার ভিতরে লিপ্ত আছি। যারা আল্লাহ কামিলিন মানুষ যারা থাকেন, তারা আল্লাহর প্রেমে নিজেকে এমন বিলীন করে দেন যে আল্লাহর কাছে যা চায় তাই পায়। বহুত ইতিহাস আছেন, আপনারা জানেন না? মুসা আলাইহিস সালামের ঘটনা ধরেন, সন্তান হবে কিনা বলেন। মুসা আলাইহিস সালাম বলছেন সন্তান হবেন, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসলেন। পাগল তো রাস্তায় বসা, কি ঘটনা কি পাগল? তুমি কাঁদো কেন? আমি তো কাঁদি, এই জমানার যিনি রসুল আল্লাহর পাক কাছ থেকে একটা খবর নিয়ে আসছেন, কি আমার স্ত্রী তো বন্দা, আমার স্ত্রীর সন্তান হবে না, সেই সংবাদটা জানতে গেছিলেন, তিনিও বলছেন সন্তান হবে না। তখন ওই অলি আল্লাহ বললেন, ওই আল্লাহর কুতুব বললেন যা তোর স্ত্রীর গর্ভে সন্তান হবে। মুসা আলাইহিস সালাম নবী রসুল আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসলেন। তারপরে যখন সন্তান হলো, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মুসা, হে আল্লাহ রসুল, হে পয়গম্বর, আমার তো স্ত্রীর সন্তান হয়েছে, তুমি বলছো দিস আল্লাহ তো আমার সন্তান দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম নবী পয়গম্বর একটু চিন্তা করলেন ঘটনাটা কি। তিনি জানলেন কি যে ওই একজন আল্লাহর ওলি তার জন্য দোয়া করছেন। তখন মুসা আলাইহিস সালামকে এই শিক্ষা, আল্লাহর কাছে যাই কথা বলবেন, আল্লাহ ঘটনা কি? তা আল্লাহ বলছেন, মুসা তোমার এই কথার উত্তর আমি পরে দেব, তুমি মানুষের গোশত আমি খাবো, আমার জন্য কিছু মানুষের গোশত নিয়ে আসো, যাও। একটা বাটি আর চাকু নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে মানুষের ধারে ধারে যাইতেছেন যে আজকে আমার আল্লাহ বলছেন মানুষের গোশত খাবো, তুমি কে কে গোশত দিতে পারো? এখন কয় যে সমস্ত যারা বিরোধী যারা ছিলেন, ঈমান আনে নাই, তারা তো পাগল হিসাবে আখ্যায়িত করছেন, এবং যারা ঈমান আনছেন তারাও ঘটনা কি আমার রসুলের কি হয়েছে, আমাদের নবীর কি হয়েছে, তারাও বেসাইন হয়ে গেলে কেউ গোশত দিতেছে না। মন বিফল ফেরত আসতেছেন, জঙ্গলের ভিতরে দেখতেছেন একজন পাগল, সে বলতেছে আল্লাহ তোমারে যদি পাইতাম একটু আদর করতাম, ভালোবাসা দিতাম, চুমা দিতাম, তেল লাগাই দিতাম, তোমার স্নেহ করতাম, তোমার অনেক খেদমত করতাম। ওই পাগল নিজে নিজে একা বকতেছে বুকের মধ্যে। মুসা আলাইহিস সালাম পরে চিন্তা করলেন, পাইছি তো লোক, এই লোকই দিতে পারবে আল্লাহর গোশত। যাই বলতেছে তুমি আল্লাহকে এত ভালোবাসো, এত প্রেম করো, এত মহব্বত, তা হে আল্লাহ তো তোমার কাছে একটু গোশত খাইতেছে, তুমি একটু গোশত দিতে পারবা? পাগল তো লাভ দিয়ে উঠে বলতেছে না, আল্লাহ গোশত খাইতে চাইছে, তা আমি দেবো না, কে দেবে? কোন গান থেকে চাইছে? সব জায়গা দিয়ে গোশত কাটা শুরু করছেন চাকু দিয়া। সম্ভব? এটা প্রেম থাকলে সম্ভব। আল্লাহর সাথে যখন তার বিলীন হয়ে যায়, তার নিজের সত্তা বলতে কিছু থাকে না, গোশত কাটা শুরু করে দিলেন। বাটিতে গোশত নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের পাদদেশে উপস্থিত। হে আল্লাহ, আপনার জন্য গোশত নিয়ে আসছি। মুসা এত দেরি কেন? আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, সব খবর আল্লাহ জানেন। বলতেছেন আল্লাহ কেউ দেয় না, অনেক মন বিফল হয়ে গেছে, এক লোক পাইছি, অনেক দেরি হয়েছে এই কারণে। আল্লাহ প্রশ্নে বলতেছে, মুসা গোশত কি তোমার গায়েও ছিল না? সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। কামেল ওলি আল্লাহ এই জিনিস বিশ্বাস করেন, ট্রেকিং করেন, ধরেন, কিন্তু সেই কামিলিনদের জায়গায় যাইতে হবে, দুনিয়াদার না। তোমার গায়ে কি গোশত ছিল না? ছিল তো, তা তুমি এত দূর ঘুরছো, তা তুমি তো সেটা। ওই পাগল যদি তার দেওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করছে কোন জায়গা থেকে, কোন অংশ থেকে আল্লাহ পছন্দ করে। আমরা গরুর গোশত কিনতে জানি, ঘাড়ের গোশত দেন, রানের গোশত দেন, চিনার গোশত দেন, কোন জায়গাতে আমার আল্লাহ পছন্দ করে সেখান থেকে কাটা শুরু করলেন। তো সেই গোশত দিলেন, তুমি দিতে পারলা না। এই মানুষটা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু আবেদন করে, তার আবেদন কি ফিরাইয়ে দেওয়া আমার জাতের সাথে, আমার সত্তার সাথে বিরোধিতা হয় না? অবশ্যই। এই মানুষটা আমার কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এই মহিলার, এই লোকের কোনো সন্তান নাই, আমি তোমার কাছে জীবনে কিছু চাই নাই। ওই সেজদায় পরে আমি আল্লাহর কাছে দোয়া করছেন, তার ওই স্ত্রীর গর্ভে তুমি সন্তানের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই হলো কামিলিনদের কাজ। এটা আমি বুঝবো না, কখন বুঝবো? ওই কামিলিনকে যখন নিজের অভিভাবক হিসাবে নির্ধারণ করে নেব। আমার চলা, আমার জীবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সংসার, সব কিছু আগে আমার এই মুরব্বী কি বলে, যদি এই কথাটাকে আমি আমার নিজের ভিতরে ধারণ করতে পারি, দেখবেন দুনিয়ার সমস্ত কাজও আপনার জন্য আসান হয়ে গেছেন এবং পরকালীন রাস্তা আপনার জন্য সহজ হয়ে গেছে। এই অলি আল্লাহর দরবার। তো সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি ওই 1,24,000 পয়গম্বর যেমনিভাবে তার আদর্শকে পৃথিবীতে সমুন্নত করেছেন, আল্লাহ পাকের যেভাবে হুকুমটা ছিল, সেই হুকুমটার ধারাবাহিকতা শেষ জমানায় এসে তিনি দেখলেন দুনিয়ার মানুষ আজকে আমরা পয়সার সাথে সবাই বিক্রি হয়ে গেছি। সত্যি কথা, পয়সার প্রয়োজন নেই, আগেই বলছি। অবশ্যই এটা আল্লাহ দেশে দুনিয়া তার বান্দা বান্দিদের প্রয়োজন আছে, কিন্তু এটা অবৈধভাবে উপার্জনের জন্য নয়।
নবী রসুলরা তার উপার্জনের একটা মাধ্যম দেখাই দিয়েছেন সারা পৃথিবীর উম্মাকে। আমরা কিন্তু সেখান থেকে আজকে বিচ্যুত। আমরা আজকে কি করি, আমাদের ধর্মকে সামনে নিয়ে মানুষকে হ্যাফোটাইজ করে, মানুষকে এর মধ্যে একদম এমনভাবে করে দেই, মানুষ মনে করে এইখানেই সব কিছু। কিন্তু আজকে যে ধর্মটাকে আমরা কোথায় নিয়ে গেছি নিজেদের কাছে জিজ্ঞাসা করি। সুফি আজান গাছি রহমতুল্লাহ সেখান থেকে ওই নবী রসুলদের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য 1876 সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে ওই কোরআন শরীফের আয়াত বাস্তবায়ন করেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছেন তোমরা তাদের অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তারা যে কথা বলো সেই কথাগুলো মানে, যারা তোমাদের কাছে ধর্মের দাওয়াত দিয়ে কোনো বিনিময় গ্রহণ করে না, কোনো টাকা পয়সা, নজর নেয়া, সাদিয়া, কদম বুসি কোনো কিছু দরকার না। আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহর কথাই নবী রসুলদের পক্ষ থেকে। আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছেন এই উম্মতের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই জন্য সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই ওই নায়েবে রসুল হিসেবে দুনিয়াতে আগমন করে এই সারা পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করলেন কি, যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, আত্মার উন্নতির উপায়। আজকে আমি নামাজও পড়ি, ঘুষও খাই, আজকে নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আজকে নামাজও পড়ি, মা বাবার সাথে অসৎ আচরণ করি, আজকে নামাজও পড়ি, সমাজের যত ফেতনা ফাসাদের জন্য আমি জড়িত থাকি, মিথ্যার সাথে সংশ্লিষ্ট হয়ে যাই, তাইলে আমার সেই আত্মার উন্নতি হয় নাই। এই আত্মাকে উন্নত করার জন্যই এই নবী রসুলরা এসে পবিত্র করে দিয়ে গেছেন। কোরআন শরীফ আসছে, হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে এই কারণে আপনি কালাম পাকের তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন। এই পবিত্র করার দায়িত্ব কিন্তু নবী রসুলদের প্রতি আল্লাহ অবতীর্ণ করেছেন। এই কাজ কি করবে? এই কাজ করবে নায়েবে রসুল যারা কামিলিন ওলি আল্লাহ আছেন তারা। সেই রকম একটা দরবার সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার। আমি প্রায় জুমাই বলি যে আমি একটা ছোটো মানুষ, আপনাদের ছোট ভাই অথবা কারো সন্তান হিসাবে যে একটা ভালো জায়গায় গেছি, একটু দিল লাগাইয়ে একটু মেনে দেখেন যে আপনার আগের চলার সহজটা, দুনিয়া চলে যাবে সবাই ভাই, যারা মানে না তারাও তো চলবে অবশ্যই, কিন্তু আপনার এই চলা, আপনার জীবন, আপনার পদ্ধতি, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার ঘর, দেখেন তার ভিতরে আগের জীবনটা একজন কামেলিন ওলি আল্লাহর অনুসরণ অনুকরণ করার পর তার পদ্ধতিগত মেনে নিয়ে আপনার জীবনটা কোনটা দেখবেন প্রত্যেকটা কাজটা সহজ হয়ে যাবে। বিপদ সমপরিমাণ মনে করবে যে বিপদ আসতেছে, কিন্তু একদম প্রত্যেকটা কাজ আসানির সাথে সহজ হয়ে যাবে, বিপদ থাকবে না। কেন থাকবে না? ওই একজন অভিভাবক, একজন গার্জিয়ান আপনার জন্য দোয়া করতেছে, এলাহি রহমত জিয়াদা করো। যাহারা এই ওজিফা পড়েন, পড়তেছেন, পড়বেন, আপনিও পড়তেছেন, লক্ষ কোটি কোটি মুখে একই কথা 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে 24 ঘন্টার ভিতরে এই দোয়াটা সারা পৃথিবীতে আল্লাহর কাছে পাঠাইতেছে। আল্লাহ তুমি তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার রহমত বৃদ্ধি করে দাও যারা এই ওজিফা পড়েন তাহাদের উপর। 3-4 মিনিট সময় লাগে। যত আমল আছে দুনিয়াতে, অনেক আমলই তো করি আমরা, দেখি আমরা আমার তো অনেক মুসল্লি আছেন দেখি তো, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, করবেন। আল্লাহ রসুল যে সমস্ত তাসবিহ তাহলিল তাকদিসগুলো পড়তেন, মাসনুন দোয়াগুলো, আলহামদুলিল্লাহ সুফি আজান গাছি রহমতুল্লাহ শেষ জমানার মানুষের জন্য রিসার্চ করে সাধনা করে আজকে কিন্তু মানুষ আমরা কোরআন শরীফের আমল থেকে অনেক দূরে, অনেক জিকির করে। অনেকে বলবেন আমি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি, আলহামদুলিল্লাহ পড়েন, আপনি অমুক তেলাওয়াত করতেছেন, অমুক এই তাসবিহগুলো পড়তেছেন, দেখবেন কোরআন শরীফের আমল থেকে কিন্তু আজকে আমরা দূরে। আজকে আপনারাই বলেন না যে বাসার মধ্যে কোরআন শরীফ আছে, কয়েকজনে নামাইয়া তাক দিয়া এই 10 দিনের মধ্যে হাফেজ সাহেবরা বাদে, আলেম ওলামাকে বাদে, নিয়মিত মা বোনরা বাদে কয়েকজনে আজকে পড়ছেন? নিজের কাছে জিজ্ঞাসা করি, দেখবেন আমরা একজন হাজদা গাইলে করবেন যে আমরা পারি নাই, সময় নাই, ব্যস্ততা। কিন্তু সুফি আজান গাছি রহমতুল্লাহ যারা ওজিফাটা পড়েন, আলহামদুলিল্লাহ ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পড়া হয়, এটাও কিন্তু কোরআন শরীফের অংশ। যদি আমলটা করি কী হবে? ওই কোরআনের একটা বরকত, কোরআনের একটা রহমত, কোরআনের একটা ফজিলত, কোরআনের একটা নূর আমার সিনার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আমাকে আলোর পথ দেখাই নিয়ে যাবে। আর ওই দোয়াটা কেন? অনেকে বলি হুজুর এইগুলো তো আমরা আমল করি। আমি সেদিনকেও বলছি, আমার নিজের এক লোক যে আলহামদুলিল্লাহ ইখলাস ফালাক না সারা পৃথিবীর মোমেন মোমেনাতরা পড়ে, কিন্তু 6 কথার মোনাজাতটা কিন্তু সবাই করে না। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির স্পেশালিস্টটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এই দোয়ার সাথে আল্লাহর সাথে একটা সম্পৃক্ত মিলন ঘটাইয়ে দেওয়া, সমস্ত সৃষ্টি জগতের জন্য দোয়া করা, সমস্ত সৃষ্টি জগৎ থেকে একটা দোয়া নেওয়া, কামিলিনদের জন্য দোয়া করা, কামিলিনদের পক্ষ থেকে একটা দোয়া নেওয়া, সমস্ত সাধারণ মানুষ যারা আমল করে তাদের জন্য দোয়া করা, তাদের কাছ থেকে রিটার্ন একটা দোয়া আমার জন্য প্রেরণ করা। এই দোয়ার ভিতরে থাকলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, দুনিয়ার সমস্ত শক্তি যেখানে নিঃশেষ হয়ে যাবে, আর কোনো বাঁচার উপায় নাই, আল্লাহ রসুল বলছেন দোয়ার কার্যকারিতা সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। তা দোয়ার পাওয়ারফুল না? আপনি বোম মারবে, বোম ফেলবে না, এরকমের ফিরবাই পাইছি। গুলি দিতে নিয়ে গেছে সর্বহারারা, গুলি দিতে পারে না, পড়িয়ে যায়, কতক্ষণ সরাই দিয়েছে, তাকে লাইনে দাঁড় করানো হয়েছে, আবার গুলি দেবে। এরকম বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় দেখা যায়
পেরেশানির মধ্যে পড়ে গেছে, হাক্কানি দুরূদ শরীফ পড়তেছে, ভাই গুলি লাগে না সেই পীর বেঈদের মুখের কথা। কেন লাগে না? এলাহি রহমত জিয়াদা করো যাহারা এই ওজিফা পড়েন। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত পর্যন্ত যাহারা এই ওজিফা পড়েন, পড়তেছেন, পড়বেন। আপনি পেরেশানির মধ্যে আছেন, বিপদগ্রস্ত আছেন, সমস্যার ভিতরে আছেন, তখন এক পীর ভাই দোয়া করতেছে, আল্লাহ তুমি তোমার রহমত দয়া বাড়াই দাও যারা এই ওজিফা পড়েন। তখন এই দোয়াটা আমি পাবো না? অবশ্যই পাবো। তো এই জন্য এই ওজিফাটা নিজের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের পরিবারের জন্য। কোরআনই ওজিফা। কোরআন হইল নূর, আপনাকে আলোর পথ দেখাই দেবে। অন্ধকার থাকবে, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আইয়ামে জাহালিয়াতের যুগে নবী মুহাম্মদুর রাসূল ইসলাম কিসের মোজেজা, কিসের কারাম, কিসের বলে এই সমস্ত আরববাসীদেরকে ঐক্য করে সেখানে আলোর বর্তিকা ছুটেছিলেন, আলো দেখাইছিলেন একমাত্র কোরআনের মোজেজার কারণে। কোরআন আল্লাহ দান করছেন, এই কোরআনের কারণেই সেই মানুষগুলো সভ্য মানুষে পরিণত হয়ে গেছেন। এখনও পৃথিবীতে যারা বলতেছেন, বড় বড় হিস্টোরিক্যাল যারা ইতিহাস লিখছেন, তারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা ছিল সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কেন বলছেন? ওই কোরআনের কারণে, কোরআন আমল করার কারণে, কোরআন ধারণ করার কারণে, ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে একমাত্র। আমরা পেয়ারে হাজিরিন ইনশাআল্লাহ নিজের আমল করব। আজকে যে কথাটা বলার জন্য দাঁড়িয়েছি, এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করে গেছেন, হাক্কানি মসজিদ, হাক্কানি আঞ্জুমান, বরিশালের দক্ষিণবঙ্গে দুইজন মানুষ ছিলেন। সেই মুরব্বী যার হাত ধরে আসছেন তিনি ছিলেন ডাক্তার সরদার মোতাহালি সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের নিউ লাইফ কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আজকে ভাইজানের 4 সন্তান এখানে উপস্থিত। আলহামদুলিল্লাহ, এমনিভাবে আমরা আজকে পাইছি কিনা, আসছে আরও, কিন্তু আজকে তার বড় সন্তান আমাদের নিউ লাইফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এস এম নুরুল হক সাহেব ভাইজান আছেন, আমাদের হাক্কানি আঞ্জুমানের সেক্রেটারি, এবং আমাদের এই মসজিদে তিনি বর্তমানে নায়েবে মোতোয়াল্লি, মসজিদ তার দায়িত্বে চলতেছেন। তার দ্বিতীয় সন্তান ডাক্তার এস এম এনামুল হক বাবু বলে ভাইজানও এখানে আজকে উপস্থিত। আমাদের তার তৃতীয় সন্তান আমাদের ডাক্তার এস এম শামসুল হক রুমি ভাইজান, নিউ লাইফের যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর, তিনিও আজকে উপস্থিত। আমাদের ডাইরেক্টর ডাক্তার এস এম আতাউল হক শাহিন ভাই, যিনি নিউ মার্কেটে বসেন, শাহিন ভাই হিসেবে সবাই চেনেন বরিশালে, তিনিও আজকে এখানে উপস্থিত। আরও আত্মীয় স্বজনরা এখানে আছেন। আলহামদুলিল্লাহ, মুরব্বীর বাসার উৎসুকুল, অনেক শত ব্যস্ততা, যার যে রকমের কাজ তার ব্যস্ততাও কিন্তু অত বেশি। তারপরও কেন আসছেন? ওই মুরব্বীর ভালোবাসার স্নেহে। ভাইজানের কাছে অনেক দিন ছিলাম একসাথে, মুরব্বী আমি ভাইজানে 3 তলার একটা রুমে অনেক দিন ছিলাম। মানুষ থাকে না, মুরব্বীরা থাকলে একটু বেতৃষ্ণা, আজকে কথা না বললে পারি না, অনেক জিনিস আছে বলতে মন চায়, সময় হয় না। আসলে না যে মুরব্বী থাকে, আমি থাকি এই জায়গা। আমরা তো ফজরের সময় উঠতাম, ভাইজান তখন ইয়াং মানুষ, বিবাহ শাদীও করে নাই, লেখাপড়ার যুগ, কিন্তু কোনোদিন দেখি নাই মুরব্বীর সাথে একটা কথা ছিল রাগান্বিত হওয়া, একটু বেতৃষ্ণা হওয়া, অথবা একটু কিছু করা, কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা কিন্তু সেই কারণে মানুষের উপরে উঠাই না, জানেন? যদি কোনো মুরব্বীরা মানতে পারেন মানার মতো, আর যদি সেই মানুষ যদি কামিলিন মানুষ হয়, অবশ্যই সেই মানুষগুলোর দোয়া এবং তার সোহবতে সেই মানুষগুলো দুনিয়ার জীবনে কোনো কষ্টে থাকবেন না, দুনিয়ায় থাকবেন না, আখেরাতে থাকবে না। কেন থাকবে না? ওই তাদের দোয়ার বরকতে। তত দোয়া করবেন। তারা আজকে উপস্থিত মুরব্বীর বাড়িতে। আজকে বাদ মাগরিব থেকে, আসর থেকে শুরু হবে। আপনাদের আসর থেকে দাওয়াত করলে, যদি একটু ব্যস্ততা থাকে, আসর যদি একান্ত পড়তে না পারেন, আপনারা মাগরিবের নামাজটা মেহরবানি করে পড়ে দেখেন। আজকে আলোচনা হবে, একটু কথা শুনেন। বিভিন্ন জায়গায় তো ওয়াজ শুনতে যান, রাত্র 2টা, 2:30, 1টা, 12টা পর্যন্ত বসে থাকেন। আমাদের অত রাত্র নেব না, 10টার ভিতরে শেষ করে দেব। একটু যে হাক্কানি আঞ্জুমানের ছোটো ভাইটা বলে বারবার, আজকে একটু যাইয়ে 2টা কথা আলোচনা শুনলেন, মাগরিবের নামাজটা আদায় করেন, এশার নামাজটা পড়ে উৎসুকুল করে দোয়া করে একটু নিরামিষের তবারক আছে, হুজুর কিবলার হুকুম, একটু নিরামিষের তবারক খেয়ে সবাই আসবেন। আপনার মন কি সাক্ষী দেয়, আপনি আমার সাথে পার্সোনাল আলাপ করে বলবেন যে না ভাই, এই আলোচনা শুনছি হাক্কানি আঞ্জুমান। আগেই আমরা আজান গাছি হুন্নেই আগে প্রথমে একটা মনের মধ্যে নেই, প্রথমে একটা বিরূপ ধারণা করি, পজিটিভ ধারণা। আর কি বলে, আমরা এখন এমন একটা জায়গায় বসবাস করতেছি, সুদটাকে কিন্তু সুদ মনে করি না আমরা কেউ। অনেক নামাজি আছেন, দিনদার আছেন, তাহাজ্জুদ গুজারও মানুষ আছে। আমি এর মধ্যে আমার নানা বাড়ি বেড়াইতে গেছি, আলেম মানুষ, হুজুর মানুষ, মাদ্রাসার শিক্ষক, হেরা সুদের সাথে জড়িত। আমি সেদিন আশ্চর্য হয়ে গেছি। কি বলবেন আপনি? নাম নিলে তোর গিবত, নাম নেই নাই। হে কয় টাকা দিয়ে, টাকা নেয় মাসে মাসে, একালে এরকম ডাইরেক্ট টাকা লাগায়, টাকা দেয়। কোথায় যাবেন, কোথায় নেছেন? কয় না, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি।
মানে শয়তান ব্রেনরে তার শিক্ষাকে তার জ্ঞানকে কোন কাজে লাগাই গেছে, হারামটাকে হারাম মনে করার মতো কোন কায়দা আমাদের মাঝে, আমাদের অন্তর কোথায় চলে গেছে, এই জায়গা থেকে বের করার জন্য এই সুফি আজান গাছি রহমতুল্লাহ বিংশ শতাব্দীর শেষ মুজাদ্দিদ হিসাবে আবির্ভাব হয়ে সারা দুনিয়ার মানুষের কাছে একটা পয়গাম পাঠাইতেছে, বাবা তোমার রিজিকটা হালাল করো, 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না, আর তোমার রিজিকটা হালাল করো, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য ছোট্ট অজিফাটা নামাজের পরে একটু আমল করো, আর কি করো, আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়ার জীবনযাপন করো, তুমি দুনিয়া থেকে কামেল অলি আল্লাহ হয়ে চলে যাবে, আল্লাহর বন্ধু হয়ে, আর পরকালীন আল্লাহর যে তোমার জন্য অফুরন্ত সে আল্লাহর যে দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর যে মহাপুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ, সেটাই আমাদেরকে দান করবে, আমাদেরকে পবিত্র করার জন্য কাবিলিনরা আসছেন। এই জন্য সেই মুরব্বীর বাড়িতে আজকে আমরা সবাই ইনশাল্লাহ উপস্থিত হব, থাকবো, স্বতঃস্ফূর্তভাবে যাব। তার ছোটো ছেলেও সেই জাপান থেকে আসছেন, ডক্টর প্রফেসর তহিদুল ইসলাম খান, কলকাতায় তিনি গেছিলেন, সেখান থেকে আবার সরাসরি এখানে আসছেন ঢাকা হয়ে, তার জন্য দোয়া করবেন। শোনেন, তারা আজকে যে যেখানে গেছে সব হুজুর কেউ না, তার আব্বা আম্মার দোয়া আর এই ওজিফার বরকত। মানুষ অনেক কিছু থাকে, দাদা একটা কথা বলতেছিল, সেই কথাটা বলে আমি শেষ করি। তখন তার MSc শেষ হয়েছে, তিনি করার পরেই খুলনা কুয়েটে তিনি লেকচারার হিসেবে জয়েন করলেন, সেখান থেকে তিনি PhD করার জন্য সাগা ইউনিভার্সিটিতে গেলেন। তো ওইখানের পোস্ট খালি হইলেন, কত মানুষই তো আছে, তার চেয়েও শামসুল্লাহ আমার চেয়েও রেজাল্ট, তখন বুয়েটের ছাত্র রেজাল্ট ভালো ছিল, সম্ভবত কুয়েটের চাকরির ক্ষেত্রেই। তা দাদারে দেখার পরে দাদার চেয়েও ভালো ভালো রেজাল্ট, ভালো ভালো ব্রিলিয়েন্ট আরও ছাত্র ছিল, তারা সিলেক্ট না হয়ে দাদা সিলেক্ট। অল্পতেই বললাম এটা মোর্শেদের দোয়া, এই ওজিফার বরকত, তার আব্বা আম্মার দোয়া। প্রফেসর হবে সেখানেও জাপানি অনেক, তার ডিপার্টমেন্টের বড় বড় সব জাপানিজরাও আছেন, অন্যান্য ভালো ভালো অনেক, যে যেখানে আছে সবাই তো পার্সু করে, হে কি পার্সু করবে, তো একটা বাঙালি মানুষ সেখানে থাকে, ওজিফা স্কুল পড়ে, এইভাবে সেখানে বসে সাপ্তাহিক রোববারের কোরআন ক্লাসের মজলিস করে বাসায়। একটা মানুষ, আমরা কয়দিন করছি আমার বাসা সাপ্তাহিক স্কুল, জাপানের মতো জায়গায় থেকে প্রত্যেক রবিবার তার বাসায় 7:30 থেকে মজলিস আরম্ভ হয় বাংলাদেশের টাইম, আবার মাসিক উৎসুকুল করে, তবারও খাওয়াইয়া। আমরা তো নিয়মিত একটা বাসায় উৎসুকুলও করতে পারি না। অর্থাৎ যার যেখানে প্রেম হয়েছে আল্লাহ তার পদমর্যাদা দুনিয়াতেও বাড়াই দেয়। দেখুন কোথায় নিয়ে বাংলার মানুষ সেখানে আজকে ওজিফা উৎসুকুলের দাওয়াতের কাজ চালাইতেছেন, এটা মোর্শেদের দোয়া। নিজের কোনো শক্তি নেই, যখন আল্লাহর প্রেম আর ভালোবাসা কামিলিনদের প্রতি আনুগত্য এসে যায়, তখন আর কোনো কিছু বাধা থাকে না, তখন আল্লাহ সব কিছু তার দুনিয়ার জীবনে সহজ করে দেয়, আখেরাতের জীবনে সহজ করে দেয়। এই জন্য পেয়ারে হাজিরিন, আমি ছোট্ট ভাই হিসাবে আরেকটা অনুরোধ করব, আজকের মজলিসটা মেহরবানি করে উপস্থিত। কখন আমরা থাকবো, এই ভাইজান আগামী বছর পাবো কিনা, এই ভাইজানদের আবার একত্র করিয়া, কারণ মানুষ তো মরণশীল, আমরা সবাই চলে যাব, অ্যাটলিস্ট আমরা সবাই কিন্তু কবরে চলে যাব, কেউ থাকবো না দুনিয়াতে। এই জন্য আজকের মজলিসটায় আমি আবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আসরের নামাজ পড়তে পারলে ভালো হয়, যদি না পড়তে পারেন মাগরিবের নামাজটা পড়ে, এশার নামাজ পড়ে তবার খেয়ে চলে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। কাজীর গোরস্থান পলাশপুর কাজীর গোরস্থানের ওখানে গেলেই হয়, মসজিদের আগেই মুরব্বীদের বড় ওয়াল করা বাড়ি, গেট দেখবেন প্যান্ডেল করা আছে, মাইক চলতেছে, কোনো অসুবিধা। গোরস্থান পলাশপুর কাজীর গোরস্থান, উর্সিকুল হাউস, বাড়ির নাম হইল উর্সিকুল হাউস। মহিলাদেরও ব্যবস্থা, যদি মা বোনরাও নিয়ে যাইতে চায় তবে আলাদা ব্যবস্থা আছে, বোনদের থাকার বসার ব্যবস্থা আছে। অতএব মেহরবানি করে সবাই যাবেন, আলোচনা শুনে আসবেন। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কথা সোজা।